স্যার, আপনার ছেলের চয়েস কিন্তু বেস্ট। এটাই হচ্ছে আমাদের শোরুমের সবচেয়ে ভালো গাড়ি, আর সেই গাড়িটা আপনার ছেলে পছন্দ করেছে। এর থেকে ভালো গাড়ি কিন্তু আমাদের শোরুমে আর একটিও নেই। বাবা তুমি যাই বলো না কেন, আমার এই গাড়িটা পছন্দ, আমি এই গাড়িটাই নেব। তুমি যেভাবে পারো এই গাড়িটা নিয়ে দাও। আচ্ছা বেটা, এই গাড়ি তোমার পছন্দ তো, কোনো সমস্যা নাই, তুমি এই গাড়ি নাও। হ্যাঁ স্যার, এতক্ষণ তো আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে এই গাড়িটা সত্যি অনেক ভালো, আর আপনার ছেলের চয়েসে কিন্তু প্রশংসা করতে হয়। আমি বলতেছি কি আপনারা এই গাড়িটাই নেন। আচ্ছা যাই হোক, এই গাড়িটার দাম কত? স্যার, এই গাড়ির দাম পড়বে 18 লাখ টাকা। 18 লাখ? 18 লাখ? স্যার, এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনি যদি সম্পূর্ণ টাকা ক্যাশে দিতে না পারেন তাহলে আপনি কাজ করতে পারেন, লোন হিসেবে নিতে পারেন। আর তা যদি না পারেন তাহলে আপনি 2 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে আর বাকি টাকা কিস্তিতে শোধ করতে পারেন। হ্যাঁ বাবা, এক কাজ কর, যেহেতু আমাদের গাড়িটা নিতেই হবে, তোর যেহেতু চয়েস, আর আমরা যেহেতু একদম ক্যাশ পেমেন্ট করতে আসিনি, আমাদের টাকা পয়সার একটু সমস্যা আছে, তাহলে এক কাজ কর তুই, মানে আমরা কিস্তিতেই নিয়ে নিই। আর যেহেতু ডাউন পেমেন্টের একটা সুযোগ দিয়েছে, সেটা আমাদের এই সুযোগটা নিলে তো আমাদের মন্দ হয় না। জি স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। দেখুন, আপনি লোনের মাধ্যমে অথবা ডাউন পেমেন্ট দিয়ে যদি গাড়িটা কেনেন তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা। আপনাদের একসঙ্গে এতগুলো টাকা ক্যাশ দিতে হবে না। আপনার মাসে মাসে 30-40 হাজার টাকা কিস্তি আসবে, ওটা দিলে আপনার খুব সুবিধা হবে। এভাবে আপনার গাড়িটা নিন, আপনাদের খুব ভালো হবে। এই নিন ডাউন পেমেন্ট। বাবা টাকাগুলো আমার কাছে দাও, আজকাল নগদ টাকা দিয়ে সবকিছু কেনা যায়। এই নিন ম্যাডাম টাকা, আর বাকি টাকা আমার বাবা কিস্তিতে দিয়ে দেবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি তো ডাউন পেমেন্টটা পেয়ে গেছি। আর আমাদের যে ফর্মালিটিগুলো আছে সেগুলো অফিসে চলুন, ওখানে গিয়ে পূরণ করে দিবেন। আর গাড়িটা তো আপনার নামই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, গাড়িটা আমার নামেই হবে। ও স্যার, আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? পেপারস কমপ্লিট করতে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে। তার সাথে আপনার ভোটার আইডি কার্ড, আপনার বাড়ির যত জমি জমার কাগজপত্র, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আরও যা যা কাগজপত্র আছে সবকিছু কিন্তু লাগবে। তাছাড়া কিন্তু ফর্মালিটি পূরণ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সব কিছু আছে। আচ্ছা, কোনো সমস্যা কি স্যার? না না ম্যাডাম, কোনো সমস্যা নেই। হ্যালো বন্ধু, হ্যাঁ আমি ফোন দিলাম, সেটা হচ্ছে আমার ওই যে ছেলেটার জন্য একটা গাড়ি কিনতে এসেছিলাম। তো ওরা 18 লক্ষ টাকা দাম বলেছে, তো 2 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু বাকি যে টাকা, এই টাকার জন্য একটু সমস্যা। তো প্লিজ দোস্ত, তুই তো বুঝিস আমার একমাত্র ছেলে, আমি ছেলেকে খুব ভালোবাসি, ওর কোনো আকাঙ্ক্ষা আমি অপূরণ রাখি। ম্যাডাম টাকাগুলো কি ফেরত দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, টাকা তো আপনাদেরই, নিন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কি ব্যাপার স্যার? স্যার আপনি কোথায় চলে যাচ্ছেন? স্যার গাড়ি পছন্দ হয়নি, নিবেন না গাড়ি? স্যার আমি অন্য গাড়ি দেখাচ্ছি, পছন্দ না হলে। আমিরুল, আমিরুল, স্যার আপনার ছেলে এভাবে কেন চলে গেল কিছু তো বুঝতে পারতেছি না। আপনারা কি গাড়ি নেবেন না? আর আপনাদের যদি এই গাড়ি পছন্দ না হয় বা এই দামে না পোষায় তাহলে এর থেকে কম দামি গাড়ি আছে, সেগুলো দেখাচ্ছি, অন্যান্য গাড়ি দেখাচ্ছি, আপনারা দেখুন। না না ম্যাডাম, আপনি তো জানেন আমার ছেলে যা চায় আমি তাই রাজি হই। আপনি বুঝেন নাই যে তার এই পছন্দ, আমি এক কথার উপরে আপনাকে 2 লাখ টাকা দিয়ে দিছি, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। মানে ছোট ছেলে তো, যে কোনো সমস্যা হয়েছে, ওর তো গাড়ি পছন্দ, আর গাড়ি তো আমি 100 বার নেবো, কোনো সমস্যা নেই। আপনি এক কাজ করেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি এখনই যাব, গিয়ে আমার ছেলেকে একটু বোঝায় টোঝায়, তারপরে আমি আবার সন্ধ্যার দিকে আমি চলে আসবো, এসে যে গাড়ি নিই যেটাই নিই আমি নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। কি ব্যাপার আমিরুল, তুই কোথায় গেছিলি? আমি ওখানে শোরুমে ম্যাডামের সঙ্গে কথা টথা বলে ওখানে 2 লক্ষ টাকা পেমেন্ট করলাম, ডাউন পেমেন্টে গাড়ি নিব, সব কাগজপত্র সব রেডি করলো। এদিকে হঠাৎ করে এসে দেখি তুই নাই। মানে আমি বিষয়টা নিয়ে কেমন একটা অবস্থা। তুই এক কাজ কর, চল তাড়াতাড়ি করে গিয়ে ওইটা পেপারসপত্র সই সিগনেচার করে গাড়িটা নিয়ে আসি বাবা। আসলে বাবা, এটার ভিতরে একটা তোমার পাঞ্জাবি আছে আর একটা জুতা আছে। কেন পাঞ্জাবি জুতো লাগবে কেন আমার? কে বলছে তোরে এগুলো নিয়ে আসতে? আসলে বাবা কেউ বলে নাই, তুমি যে ছোট কাল থেকে আমাকে এত বড় করে মানুষ করতেছো, আমার ছোটবেলা থেকে তুমি আমার শখগুলো পূরণ করতেছো, আমি যখন যা চাই তুমি আমাকে তাই দিচ্ছ। আবার এই যে একটা গাড়ি পছন্দ হয়েছে, তুমি কি করলে? দেখলাম আমি যে তুমি কার সাথে যেন কথা বললে, তোমার কাছে তো অত টাকা নাই, কিন্তু ছেলে শখ পূরণ করতে হবে, যেভাবে ও শখ পূরণ করতে হবে, তাকে একটা গাড়ি কিনে দিতে হবে। আসলে ছেলের শখের জন্য তুমি যে কি করতেছো, আসলে এটা আমার চোখে পড়ে নাই বাবা।
কিন্তু এতদিনে চোখে পড়ছে আসলে তুমি এত কষ্ট করে আমাকে মানুষ করছো, এত দূর লেখাপড়া শিখাইছো, মানে আমাকে কোনো কাজই করতে দাও নাই, তুমি যে এত কষ্ট করছো। তাহলে বাবা আমি কিভাবে পারবো যে 18 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে? আসলে বাবা তুমি যে আমার জন্য এত কষ্ট করে আসতেছো আর এত আমার শখ পূরণ করতেছো, নিজের দিকে একবারও তাকাচ্ছ না। এই যে তুমি একটা সাধারণ পাঞ্জাবি আর দেখলাম একটা জুতা পরে আছো, তাই আর কি ভাবলাম যে এই অভাবের সংসার তুমি আমাকে এত কিছু করে দিচ্ছ আর আমি 18 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনবো। তাই বাবা আমি টাকাগুলো নিয়ে চলে আসছি, আমার গাড়ি কিনা লাগবে না।